সঙ্গে এই পরোটাগুলো একবার খেয়ে দেখুন, কোনো রকম তরকারি ছাড়াই চায়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যেমনই নরম হয় তেমনই কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হয়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি টিফিন করার জন্য 1 বাটি নিয়েছি ময়দা। তো আমি এখানে 2 বাটি দিয়ে দেব ময়দা। 2 বাটি নিয়ে নিলাম ময়দা। ময়দাটা তোমাদের যে যতটা টিফিন করবে মাপ মতো তোমরা বুঝে নিয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। এখানে আমি জোয়ান নিয়েছি, এই জোয়ানটাকে একটু হাতের তালুতে দিয়ে একটু ঘষে এর মধ্যে দিয়ে দেব। দুটো উপকরণকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে দেব। আর একটা সুন্দর ডো রেডি করে নিতে হবে। ময়দাটা ঠিক এরকম নরম করে আর সফট করে একটু মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু গরম জল দিয়েই মাখতে হবে, উষ্ণ গরম জল দিয়ে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপর দিকে নিয়েছি আমি আরও একটা বাটি। বাটির মধ্যে দিয়ে দেব আমি 4 চামচের মতো, 4 চামচের তেল, সাদা তেল। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ ভরে ভরে ময়দা। 2 চামচ ময়দা দিয়ে আমি খুব ভালো করে তেলের সঙ্গে একটা ক্রিমের মতো করে গুলে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এইভাবে সুন্দর করে একটা ক্রিমের মতো করে মাখিয়ে নিতে হবে বা গুলে নিতে হবে। এদিকে ময়দা মাখাটা 5 মিনিট হয়ে গেছে, রেস্টে ছিল। 5 মিনিট পরে দেখছেন কতটা সফট হয়ে গেছে। আর একটু হাত দিয়ে মাখিয়ে নেব। এবারে এখান থেকে সুন্দর করে আমি ডো কেটে নেব। তো ডোটা ঠিক কিরকম কাটছি সেটাও দেখতে পাচ্ছেন। তো ডোগুলোকে আমি এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি। এবারে এখান থেকে একটা নিয়ে নেব। আগে থেকে দেখতে পাচ্ছ আমি একটা চাকি বেলনা নিয়েছি, এর মধ্যে কিন্তু তেল আগে থেকে মিশিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। এবারে একটা ডো নিয়ে 2 পিঠ এইভাবে দিয়ে খুব সুন্দর করে আগে বেলে নেব। এখানে খুব সুন্দর করে আমি একটু চৌকো করে বেলে নিয়েছি। এবারে একটা ছুরি নেব, ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেব। ঠিক কিভাবে কাটছি দেখতেই পাচ্ছেন। এই সাইডে আর এই সাইডে কিন্তু একটু রেখে দিয়ে কাটছি। আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বা সরু সরু করে। আর এই রুটিগুলো বা পরোটাগুলো খেতে চায়ের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এরকম কিন্তু রুটিটাকে পাতলা করেই বেলতে হবে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি রুটিটাকে এইভাবে কেটে দিয়েছি। এবারে অপর দিকে যে আমি ময়দা তেলটাকে মিশিয়ে নিয়েছিলাম আর একটু গুলে নেব। নিয়ে ঠিক এইখান থেকে একটু এর উপর থেকে এইভাবে দিয়ে দেব। খুব ভালো করে আমি ময়দা তেলের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। এই ধার থেকে আমি এইভাবে এক জায়গায় জড়ো করে দেব। আর এই পরোটাগুলো করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যখন রেডি করবেন তখনই বুঝতে পারবেন। এইভাবে সমস্তটাকেই আমি এক জায়গায় করে দিয়েছি। এবারে হাত দিয়ে একটু এইভাবে একটু লম্বা করে নেব। দু সাইড থেকে এইভাবে নিয়ে এসে আমি সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নেব। তারপর যখন সামনে চলে আসবে এটাকে এর উপর থেকে দিয়ে হালকা হাতে এইভাবে চেপে দেব। এইখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর করে আমি পরোটা কিন্তু রেডি করে নিয়েছি। 2 পিঠি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত পরোটাগুলোকেই রেডি করে নেব। সমস্তগুলোকেই সুন্দর করে আমি বেলে নিয়েছি। অপরদিকে আমি ভাজার জন্য একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে সমস্ত যে পরোটাগুলো বেলে রেখেছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। একে একে করে নিয়ে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু গ্যাসটাকে একেবারে আস্তে রাখতে হবে। আমি দিয়ে দিয়েছি কয়েকটা রুটি। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। একদম 5 মিনিটের জন্য
গ্যাসটাকে আস্তে রেখে ঢাকা দিয়ে দিতে হবে, তাতে করে ময়দাটা সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এগুলোকে একে একে আমি উল্টে দেব, সমস্তগুলোকেই উল্টে দিলাম। আবার আমি এইগুলোকে উল্টে দেব। এই সময় কিন্তু একেবারে গ্যাসটাকে জোরে দেওয়া যাবে না, আগেই বলেছি। এগুলো হালকা আঁচেই ভাজতে হবে। সমস্তগুলোকেই সুন্দর করে এইভাবে উল্টে পাল্টে আগে একটু রং আসা পর্যন্ত ভেজে নিলাম। এবারে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব। আবার আমি সবগুলোকেই উল্টে দেব। এবারে উল্টে পাল্টে সুন্দর করে এইভাবে হালকা হাতে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যত ভাজা হচ্ছে তত কিন্তু আমি যে কাটা কাটা করেছিলাম এগুলো কিন্তু খুলতে শুরু করেছে। সমস্তগুলোকেই সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এইগুলো কত সুন্দরভাবে দেখুন খুলে গেছে। এগুলো দেখতে যেমন ভালো লাগে তেমন কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। এবারে একে একে আমি এইগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। যেগুলো রয়েছে এইগুলোকে একইভাবে আমি ভেজে নেব। তো পরোটাগুলোকেই ভেজে নিয়েছি, আর পরোটাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে দেখুন। এগুলো যেমন দেখতে সুন্দর হয় তেমন কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।